বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? ভীষণ পরিমাণে অবাঞ্ছিত লোম গ্রোথ করছে, আর মহিলা বলো পুরুষ বলো সবার মধ্যেই কিন্তু এই সমস্যা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে না, মুখের মধ্যে বা আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে বা হাতে পায়ে, সেগুলো না খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলা ভীষণই দরকার। কেননা মহিলাদের না একটা সাজগোজের দিকেও একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যদি তারা অবাঞ্ছিত লোমগুলোকে বারবার করে রিমুভ না করে। এবার এই অবাঞ্ছিত লোমগুলোকে যদি আমরা পার্লারে গিয়ে কিংবা ধরো বাড়িতেই নানান রকম উপায় রিমুভ করতে যাই, সেক্ষেত্রে না আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হয়। তো কিভাবে ঘরোয়া উপায়, কোনো রকম ব্যথা, ওয়াক্সিং, থ্রেডিং এগুলো কোনো কিছু ছাড়া, এমনকি বাইরের কেমিক্যাল জাত কোনো প্রোডাক্ট ব্যবহার করা ছাড়াও যদি আমরা ঘরোয়া উপায়, বেশ কিছু উপায় অবলম্বন করে এই ধরনের ওয়াক্সিং গুলো করে নিতে পারি বা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা এই লোমগুলোকে তুলে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এখানে কিন্তু সমস্তটাই পরিমাণ অনুযায়ী নিতে হবে, যেহেতু 1 চামচ পরিমাণ চিনি নিচ্ছি তাই সমস্ত কিছুই কিন্তু এর পরিমাণেই হবে। যেহেতু 1 চামচ পরিমাণ চিনি, তাই নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চা পাতা। আমরা প্রত্যেকেই জানি ন্যাচারাল স্ক্রাবার কিন্তু চিনি, যেরকম আমাদের ত্বকের ভেতরে থাকা লোমকূপগুলোকে পরিষ্কার করে তোলে, চিনির সাথে করে আমাদের কিন্তু লোমের গ্রোথও কমিয়ে দেয়। আর চা পাতা কিন্তু খুব সহজেই আমাদের লোমের গ্রোথ কমাতে সাহায্য করে। সাথে আমাদের কিন্তু এই ধরনের যে ব্ল্যাক স্পট গুলো থাকে আন্ডারআর্মে বা ধরো কোনো জায়গায় লোমের জায়গায়, সেই রকম জায়গার ব্ল্যাক স্পট গুলোকে কমিয়ে দেয় চা পাতা। এর জন্য কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করেছি। নিয়ে নেব টমেটো। টমেটোর মধ্যে এমন বেশ কিছু ভিটামিনস থাকে, তো যার কারণে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর স্কিনের কোনো রকম আহ কোনো রকম প্রবলেম হয় না টমেটোতে। যেমন ধরো কোনো কিছু যদি আমাদের স্কিনে শুট না করে, সেক্ষেত্রে যে আমাদের ত্বকের মধ্যে নানান রকম অ্যালার্জেটিক প্রবলেম শুরু হয়ে যায়, সেটা কিন্তু টমেটোটা এখানে প্রোটেকশনের কাজ করবে। তাই এখানে আমি টমেটোটা বেশ খানিকটা, এই ভেতরের যে দানা আর নরম অংশটা রয়েছে সেটাকে একটুখানি গ্রেট করে নিলাম। ওই ধরো প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণ এখানে নিয়েছি। এবার কি করব, সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেবো। এই শুকনো উপকরণগুলোকে, চিনি আর চা পাতাকে একসাথে টমেটোর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট এই অবস্থায় রেখে দেবো। যত বেশি সময় রাখা যাবে ততটাই ভালো। আর এই যে মিশ্রণটা, সেটা কিন্তু তোমরা যদি পরিমাণে বেশি পরিমাণ বানিয়ে ফেলো, তাহলে কিন্তু এই অবস্থায় কাচের কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিয়ে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করতে পারো 1 সপ্তাহের জন্য। এরপরে কিন্তু কোনো স্টেপ আর স্টোর করা যাবে না, তাই এ পর্যায়ে যদি স্টোর করে রাখতে চাও করতে পারো। এবার এমন একটা পাত্র নিয়েছি, তো সেই পাত্রটা যেন আগুনে বসানো যায়, তাতে কোনো রকম সমস্যা না হয় সেই ধরনের পাত্র নেবা। অনেক সময় তরকা প্যান বা এই ধরনের ভাঙা কোনো পাত্র থাকলে সেটাও নিতে পারো। তো এই সমস্ত কাজের জন্য কিন্তু আমি এই ভাঙা বাটিটা ব্যবহার করি। দেখে এই পাত্রটার মধ্যেই এই সমস্ত কিছুর মিশ্রণটা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ পরিমাণ নর্মাল জল। এবার জলের সাহায্যে ভালো করে কিন্তু সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দেবো। দেখবে মেশানোর সাথে সাথে না কেমন একটা ফেনা মতো তৈরি হবে। আর এই জিনিসটা যতক্ষণ না ফোম মতো তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে যেতে হবে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময় ফুটতে দেবো। এবার যখনই ফুটে উঠবে, দেখবে এই যে জলের কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে, গাঢ় একদম লিকার চায়ের যেরকম কালার হয় সেরকম হয়ে যাবে। চা পাতাটাও ফুলে যাবে, সাথে করে কিন্তু আমাদের এই মিশ্রণটা অনেকটা কমে আসবে। আর কমে আসলে পরে একটুখানি কিন্তু থিকনেস হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে ব্যাপারটা। এবার এইটাকে অন্তত 2 থেকে 4 মিনিট কম আঁচে ফোটাতে হবে। এর থেকে বেশি পরিমাণ জল দিলে কিন্তু হবে না, তাহলে পাতলা হয়ে যাবে জিনিসটা। আর আস্তে আস্তে জলটা যখন কমে যাবে না, খানিকটা শিরার মতো তৈরি হবে, মানে খানিকটা চ্যাট চ্যাট করবে। তো এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নেবো। এই যে দেখো বন্ধুরা, ঘনত্বটাও কমে এসছে আর একটুখানি মোটা ঘনত্ব হয়েছে। আর সব থেকে বড় কথা, কিন্তু লিকার চায়ের মতো কালার হয়েছে। এবার এখানে নিয়ে নিলাম একটা আলাদা পাত্র, যেই পাত্রটা একদম পরিষ্কার শুকনো অবস্থায়। সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে এই যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পর ছাঁকনিটাকে ভালো করে প্রেস করে সমস্ত এই মিশ্রণের জলটাকে ছেঁকে নেবো। আর ছেঁকে নেওয়ার পর এই যে নিচে লিকার চায়ের মিশ্রণটা পড়েছে, সেটাকে বেশ খানিকটা সময় ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। আর এই যে চা পাতাটা বেরোলো, এটা আর কোনো কাজে আসবে না, ফেলে দিতে হবে। এবার অনেকটা সময় পর্যন্ত একটুখানি রেস্টে রেখে দাও, যাতে সমস্তটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে কিন্তু হবে না। এবার ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দাও 1 চামচ পরিমাণ গমের আটা। গমের আটা, চালের গুঁড়ো, বেসন, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারো। আদারওয়াইজ অন্য কিছু কিন্তু ব্যবহার করতে পারবে না। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নাও। ঠিক দেখতে পাচ্ছ ঘনত্বটা কিন্তু এরকম তৈরি হবে, খুব বেশি নরম না আবার খুব গাঢ়ও না, ঠিক এরকম কনসিস্টেন্সিতে একটা ব্যাটার মতো তৈরি করে নাও। আর এই যে জিনিসটা তৈরি করলে, এই জিনিসটাই কিন্তু দারুণ ভাবে কাজ করবে আমাদের লোম তোলার জন্য। আর এই অবস্থায় যেটুকু দরকার সেটুকুই কিন্তু বানাবে। আগেই বলেছি, কোনো রকম স্টোরেজের কিন্তু পদ্ধতি নেই। এবার দেখো বন্ধুরা, আমাদের হাত, পায়ে, ঘাড়ে
যে সমস্ত অবাঞ্ছিত লোমগুলো রয়েছে তাতে কিন্তু আমাদের বেশ অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, কেননা এগুলোকে থ্রেডিং করাতে গেলে কিন্তু আমাদের বেশ খানিকটা যেরকম পয়সা খরচা হয়, সাথে স্কিনেরও ক্ষতি হয়। তো এই রকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের লোমগুলোকে তুলে ফেলতে পারবো। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু আমরা মহিলারা পায়ের বা হাতের লোমগুলো তুলে ফেলতে পারি। তার জন্য সবার প্রথমে এই যে পেস্টটা তৈরি করে রেখেছি এটাকে কিন্তু আমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে। তো দেখো বন্ধুরা, যেহেতু আমার পুরো পায়ের মধ্যেই লোম, আর পুরো জায়গাটা কিন্তু আমি তুলে দেখাবো না, ঠিক যেটুকু আমার দরকার ভিডিওতে দেখানোর জন্য ঠিক সেইটুকু জায়গায় কিন্তু আমি লোমটা তুলবো। তার জন্য এখানে খুব অল্প জায়গা আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর অন্তত 5 থেকে 7 মিনিট এটাকে ড্রাই হতে দেবো। যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কোনো কাজ করবে না। তাই একটু ড্রাই হওয়া অবধি কিন্তু অপেক্ষা করবে। এবার একটু মোটা যেহেতু, তাই একটু সময় লাগবে 5-7 মিনিট এটা ড্রাই হতে। যখন ড্রাই হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমরা ন্যাপকিনের সাহায্যে মুছে নেব। ন্যাপকিন হোক বা ধরো কোনো টিস্যু পেপার কিংবা সুতির যে কোনো কাপড় বা রুমাল, এই ধরনের নরম কোনো জিনিসকে দিয়ে ভালো করে মুছে নেবে। এবার এই জায়গাটা মোছার জন্য কিন্তু কোনো হার্ড ধরনের কোনো কাপড় জামা কিচ্ছু ব্যবহার করবে না, হালকা নরম কিছু দিয়ে তুলবে লোমটা। এবার যখনই দেখবে এই সলিউশনটাকে তুলবে স্কিন থেকে, তখনই না সমস্ত লোম এর মধ্যে উঠে আসবে। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু আমার সমস্ত লোম যেটুকু দরকার ছিল সেটুকুর মধ্যে আমার সমস্ত লোমটা উঠে গেছে। তো এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি, সেটা কিন্তু অনেকটাই বেটার হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু লোমটা একেবারেই উঠে গেছে। এটা যে শুধুমাত্র আমরা হাতে, পায়ে বা যে কোনো ধরনের ঢাকা জায়গার লোম তুলতে পারবো তা কিন্তু না। এটা কিন্তু আমরা আমাদের স্কিনে বা মুখেও এপ্লাই করতে পারবো। ঠিক যেরকম ভাবে দেখো আমাদের এই কানের পাশ থেকে কিন্তু ভীষণ পরিমাণে ছোট ছোট হেয়ার থাকে, বাজে লাগে দেখতে, ছেলেদের মতো গোফের মতো একটা লাইন থাকে। তো সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই বাইরে থেকে থ্রেডিং করাবো না। তবে যেহেতু মুখের লোমগুলো ভীষণই নরম হয়, হাতের বা পায়ের লোমের মতো অত বেশি শক্ত বা বড় হয় না, তাই একটুখানি আগে পাউডার দিয়ে নেবে স্কিনের ওপর। তার জন্য এখানে ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার আমি নিয়ে নিয়েছি। এবার পাউডারটাকে খুব সামান্য পরিমাণ যেখানে লোমটা তুলবে বা যেখানে লোমটা রিমুভ করবে সেখানে হালকা করে দিয়ে দেবে। এখানে দেখো যেরকম আমি আপার লিপ লোয়ার লিপের জায়গার লোমগুলো তুলছি, ঠিক সেই জায়গাটা না ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার একটুখানি এভাবে লাগিয়ে নেবে। আর থুতনির সাইডটা, গালের সাইডটা, কানের নিচের দিকে, ঝুলপির দিকটা দিয়ে এইভাবেও কিন্তু বেশ খানিকটা সময় এভাবে লাগিয়ে রাখলাম। তাতে কি হবে, লোমগুলো অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, কোনো রকম স্কিনের মধ্যে ব্যথা লাগবে না। এবার যেই জায়গায় তোমরা পাউডার দেবে সেই রকম জায়গায় হালকা করে এই লেয়ারটা দিয়ে নেবে, যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছি। এই পেস্টটা এই দেখো আপার লিপ লোয়ার লিপের জায়গাতে এইভাবে হালকা হাতে দিয়ে দিচ্ছি। খুব জোরে কিন্তু রাব করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মুখের চামড়া বা মুখের যে স্কিন রয়েছে সেটা কিন্তু আমাদের ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু মুখের সমস্তটাই ভীষণই সেনসিটিভ, তাই খুব ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে। এভাবে আপার লিপ লোয়ার লিপের জায়গাটা ভালো করে এইভাবে এই প্যাকটাকে লাগিয়ে আবারও 2 থেকে 4 মিনিট ড্রাই হতে দেবো। মুখের ব্যাপার যেহেতু বেশি কিন্তু আমরা রাখবো না। 2-4 মিনিট ড্রাই হওয়ার পর নিয়ে নেবে একটা চামচ, ঘরে থাকা এই ধরনের যে আমরা চামচের সাহায্যে যে কোনো খাবার খাই, তো সেই ধরনের চামচ নেবে বা প্লাস্টিকের কোনো চামচ কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না। এবার চামচটাকে কি করব, ভালো করে দিয়ে আমরা নিচ দিক থেকে উপর দিকে স্কিনের ওপর এভাবে টান দেবো। ঠিক যেরকম ভাবে আমরা হেয়ার রিমুভের জন্য কোনো ক্রিম ব্যবহার করি আর ক্রিমের সাথে যে স্পুনটা দেওয়া থাকে, ঠিক যেভাবে আমরা হেয়ার রিমুভ করি সেভাবেই কিন্তু করতে হবে। আর তবে একটা জিনিস মনে রাখতে হবে, নিচ থেকে উপর দিকে কিন্তু আমাদের এই চামচটাকে তুলতে হবে, তবে গিয়ে কিন্তু কাজটা হবে। ভালো করে এবার ক্লিন করে নেওয়ার পর একটা পরিষ্কার ভিজে সুতির কাপড়ের সাহায্যে মুখটাকে মুছে নেবে। মুখে কিন্তু কখনোই টিস্যু পেপার ইউজ করবে না বা ন্যাপকিন ইউজ করবে না। সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। তাই ভিজে কাপড়টাকে দিয়ে হালকা হাতে এভাবে সমস্ত মুখটাকে পরিষ্কার করে নাও। তাতে করে দেখবে আমাদের আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যে ছোট ছোট হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটাই উঠে যাবে। যার জন্য আমাদের স্কিন কিন্তু কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সাথে আমাদের স্কিনের মধ্যে ব্যথা, জ্বালা বা র‍্যাশ কোনো সমস্যাই কিন্তু হবে না। এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা আমাদের নিজেদের স্কিনের যত্ন নিতে পারি, অনেকটাই বেটার হবে। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।